জানারা পারবেন আপনি যেখানে আছেন এখন আপনি আসলে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আপনার কাছে আসলে সুনির্দিষ্ট কোনো প্রশ্ন নেই। আপনি আপনার ওপাশের পরিস্থিতি আমাদের জানাবেন। হয়েছে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসকরা কথা বলতেছেন, দলের নেতারা কথা বলেছেন। আহ, খালেদা জিয়ার জন্য যে মেডিকেল বোর্ড গঠিত হয়েছিল সেই মেডিকেল বোর্ডের যে প্রধান ডক্টর শাহাবুদ্দিন তালুকদার তিনি কথা বলেছেন। খুব ভারাক্রান্ত মনে তিনি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া মারা গেছেন। শাহাবুদ্দিন তালুকদার ছাড়াও বিএনপি স্থায়ী কমিটি বিএনপি মহাসচিব কথা বলেছেন। তিনি আকমল ভাই, আসলে আপনি হচ্ছে গিয়ে প্রত্যেকে পারভেজ। খুব বিমর্ষ এবং স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য এখানে ব্রিফিং এ ছিলেন। নজরুল ইসলাম খান ছিলেন, রুহুল কবির রিজভী, আহ গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপি মহাসচিব অত্যন্ত ভারাক্রান্ত মনে এই দলের প্রধানের মৃত্যুর অনুভূতি জানিয়েছেন। তিনি বলেছেন যে শোকাহত জাতি এবং এই শূন্যতা পূরণ হবার নয়। আসলে একটা খুব আহ শূন্য মন ভারাক্রান্ত মনে তারা কথা বলেছেন। রুহুল কবির রিজভী দলের 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি বলেছেন জাতি অভিভাবক হারিয়েছে, তিনি বেঁচে ছিলেন, মাথার উপর ছায়ার মতো ছিলেন দেশের এবং দলের। সেই ছায়াটা সরে গেল এবং এই শূন্যতা পূরণ হবার নয় যেহেতু মহাসচিব বলেছেন। রুহুল কবির রিজভী তিনি 7 দিনের দলের কর্মসূচি ঘোষণা করেছেন। 7 দিন শোক পালন করা হবে। দলের যে দলীয় পতাকা অর্ধনমিতে রাখা হবে। দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। কোরআন পাঠ করা হবে। এরকম আসলে আজকের এই যে কিছুক্ষণ আগে এখানে সবাই এসছেন, দলের নেতাকর্মীরা এসছেন এবং আমি যাদের সাথে কথা বলেছি মানে এমন বিমর্ষ একটা সকাল। খালেদা জিয়ার মৃত্যুতে শুধু দল না পুরো দেশ শোকাহত এবং তাদের যে অনুভূতিগুলি আমরা শুনলাম, আসলে অনুভূতি বলার কিছু নেই। প্রত্যেকের মন ভারাক্রান্ত, শোকাহত এবং দলের প্রধানের এই মৃত্যু, খালেদা জিয়া শুধু একটি দলের প্রধান বা সাবেক প্রধানমন্ত্রী এভাবে দেখা যাবে না। খালেদা জিয়া বাংলাদেশের এই মুহূর্তে বিএনপির সবচেয়ে মানে একটা অভিভাবক যে শোকের মুহূর্ত তৈরি হয়েছে। এখানে হাসপাতালের চারপাশের নেতাকর্মীরা এসেছেন, ভিড় করেছেন এবং আহ, সারা দেশে যারা আছেন প্রত্যেকে আজকে ভারাক্রান্ত। বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী শুধু না, তিনি বিএনপি প্রধান না, তিনি জাতির অভিভাবক, এরকমটা কিন্তু ভাবা হচ্ছে। এরকম একটি মৃত্যুতে আসলে প্রত্যেকেই শোকাহত এবং এই শোকের মানে অনুভূতি কোনো ভাষায় প্রকাশ করা যায় না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই মৃত্যু পুরো জাতিকে শোকাগ্রস্ত করে তুলেছে এবং অনেকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন, অনেকদিন ধরে তিনি ক্রিটিক্যাল কন্ডিশনে ছিলেন। চিকিৎসকরা বলেছেন যে খালেদা জিয়া সংকটাপন্ন, তার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। এই যে মেডিকেল বোর্ড 6 বছর ধরে এই মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসায় সর্বোচ্চ তারা চেষ্টা করেছেন। বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা এই মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন। বিভিন্ন বিষয়ে খালেদা জিয়ার অনেকগুলো জটিলতা ছিল, মাল্টিপল ডিজিজ যেটাকে বলে, কিডনি, আর্থাইটিস, হার্ট, লিভার, তার লিভারে সিরোসিস হয়েছিল। সবকিছু মিলিয়ে যে এই যে অনেকগুলো সংকট, তার স্বাস্থ্য সংকট, 80 বছর বয়সী বিএনপি প্রধান আজ চলে গেলেন এবং একটি একটি গৌরবময় রাজনৈতিক অধ্যায়ের কিন্তু আজ শেষ হয়েছে। যে অধ্যায় শুরু হয়েছিল তার বাংলাদেশের রাজনীতিতে আহ যোগদানের মধ্য দিয়ে এবং সেই এই দীর্ঘ জীবন, তিনি কিন্তু একটি দীর্ঘ জীবন কাটিয়ে গেলেন এবং দীর্ঘ পুরো জীবনটা তিনি বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন, দেশের রাজনীতির জন্য উৎসর্গ করেছেন। 3বারের প্রধানমন্ত্রী, বিএনপি প্রধান শুধু নয়, তিনি প্রধানমন্ত্রী থাকাকালে এবং বিএনপি প্রধানের দায়িত্ব পালন করার সময় যে অবদানগুলো রেখেছেন, যে সিদ্ধান্ত নিয়েছেন, যে ভূমিকা রেখেছেন, দেশের গণতন্ত্রের জন্য যে ভূমিকা রেখেছেন, সব কিন্তু খুব অন্যরকম এবং সবগুলোতে দেশের কল্যাণ হয়েছে এবং বাংলাদেশের অগ্রগতিতে, বাংলাদেশের এখনকার যে গণতান্ত্রিক অবস্থা, সেই গণতন্ত্র উত্তরণেও কিন্তু বেগম খালেদা জিয়ার সংগ্রাম রয়েছে, তার ভূমিকা রয়েছে। এবং বেগম খালেদা জিয়া নিয়ে যদি কথা বলতে হয়, এখানে আসলে কয়েকজন কথা বলেছেন, বিএনপি মহাসচিব বলেছেন, রুহুল কবির রিজভী বলেছেন, শোকাহত সবাই। এই শোকের কোনো অনুবাদ হয় না। আজকে যে বিমর্ষ মুখগুলো আমি দেখতে পাচ্ছি এভার কেয়ার হাসপাতালে, আমরা অনেকদিন এসেছি এখানে, অনেক সংবাদ ব্রিফিং হয়েছে, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা কথা বলেছেন, খালেদা জিয়ার বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে তারা কথা বলেছে, কিন্তু আজকে
যে দৃশ্যের অবতারণ হয়েছে এখানে, যে চেহারা আমি যেমন দেখেছি বিএনপি মহাসচিবকে বহু বছর ধরে দেখছি, তার আজকের এই যে বেদনা ভরা মুখ, এই বেদনা ভরা জানাব মুখ। পারভিন, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। নিঃসন্দেহে সেখানে একটা শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমরা সবাই সেটা দেখতে পাচ্ছি। আপনার কাছে আমরা আবারও ফিরে আসবো।